উপস্থিত দর্শক মন্ডলীদের আমরা হাবড়া নান্দনিকের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। শুরু হচ্ছে আমাদের আজকের প্রযোজনা দাঙ্গা। কাহিনী সূত্র অচিন্ত কুমার, মঞ্চ ভাবনা বিকাশ বিশ্বাস, মঞ্চ রূপায়ণে সত্যানুমৃধা ও নিশান বণিক, পোশাক শম্ভু দত্ত, আবহ তিমির বিশ্বাস, আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে লালটু দাস, সুর নিত্যানন্দ বিশ্বাস। নাট্যরূপ ও নির্দেশনায় দেবব্রত দাস। প্রযোজনা হাবড়া নান্দনিক। নাটক দাঙ্গা। কি করতে যাবে সেখানে? হ্যাঁ, কোনো কাজ নেই, ফালতু আরে কথা সে বলতে। প্রায় 2000 লোক হয়েছিল। ফুল দেওয়ার জায়গা পায় না, 2000 লোক ওখানে কোথা দিয়ে? কেন যাওনি তোমরা? এক কথা বারবার বলিস না তো, তুই আরে আগে বলে যা। মানে 2 গ্রাম মিলে 2000 লোক আছে এখানে? হতেই পারে না। আশেপাশে 10 গ্রাম থেকে লোক এসেছিল। হাজার দুয়েক লোক যদি হয় হয়েছিল সেদিন ওই যে হাবড়ার মাঠে যে খেলা হয় ফুটবল খেলা তো, ফুটবল খেলা হতে পারে। প্রচুর লোক। শহরে বড় মাঠের জায়গা তো হয়। হ্যাঁ, কত বড় শিবরেখা। ও বাবুদা, ও বাবু কাকা, এ বৌদি না। বাবু বৌদি কাকা, বাবুদা কি বৌদি? ইয়ার কি করো বাবুদের সাথে? আরে না না, তুমি বৌদি না, বৌদি কাকা। পেছনে লাগিস না তো। এই শোনো, শোনো, শোনো। ও বাবুদা একটু যে এই গানটা করছিল ওই গানটা একবার করো না। শুনে লাগবে না, আমি গান করে শোনাবো। পাতলা পাতলা বলছি, হ্যাঁ? তোদের অবস্থা না এই পেছন পাকলি এই আদমপুরের মাধব আর ধুলেশ্বরের মমিনার মতন হবে। পেছন পাকানো আমার সঙ্গে পেছন পাকানো। ও কুত্তা দিয়ে খাওয়াবো। বাবু কাকা, ও কই এরা আবার কারা? না বলবো না, আর একটু পেছনে লাগো। আর জীবনে যদি তোমার আমি বৌদি বলি, এই কামদার, কর কান, উঠবস কর, কর, উঠবস কর।
এবার বলো তো ঘটনাটা শুনে। বল, ঘটনাটা বলো। শোন তো ওই। ওই যে শীষের খাল দেখছো না? এপাশে আদমপুর আর ওপাশে ধুলেশ্বর। হ্যাঁ, সে তো দেখাই যাচ্ছে। এই মাঝখানে কথা বললে আমি এই, কথা বলবো। আর মাঝখানে কথা বলবো না। তুমি বলো। কদিন তোমার মাঝখানে একটা আর কাহিনী। পাবো না, খুব বলো, পাবো না, বলো, পাবো বলো, না। আর বলবো না, বলো। ওই গ্রামে আগে ছিল ওই যে ওই খালের পর আগে ছিল বৃষ্টি পড়ে তার কাঠ আর লোহা এই দুই গ্রামের লোক চুরি করে নিয়েই পালিয়েছিল। এখন তো ওই যে দুই বাঁশের সাঁকো একটা বাঁশের ধরুন মাছ দেখা যাচ্ছে ওই যে। আর আসল কথা ছিল, আরে বলতি দিবি বলতি দেয় না। বলতি দে না। আরে বলতি দে বলতি। বলো, 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 বলো। ওই গ্রামে খুব একটা বিবাদ ছিল না, ওই টুকটাক বিবাদ লেগে থাকতো গরু ছাগলের ফসল খাওয়া নিয়ে। তবে কি তবে কি? মেন হারামি ছিল দুই গ্রামের দুই জমিদার। জমিদারির এলাকা বাড়াবার জন্য সব সব সময় ওই প্রজাদের উস্কাত। সে তো এখনো আছে। ওই যে পঞ্চায়েতের মেম্বাররা সব সময় এর বিরুদ্ধে ওরা উস্কায়, ওর বিরুদ্ধে তারে। আসল ঘটনা হচ্ছে কি করে দখল বজায় রাখবে। আসলে মানুষই বিপদে না পড়লি তো ওদের দাম থাকে না। ঠিক বলিস। এ যে তোমারে পাগল বলে। এই কে বলে? নাম বল, তার বাবার নাম বল। 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছি। এই আমি পাগল, আমি পাগল, হ্যাঁ? থাক তো, বাদ দাও, তুমি আসল ঘটনাটা বলো তো। বলো, আসল বলো, ঘটনাটা বলো, 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 দিনের বলো, সময়, বলো। পাগল, হ্যাঁ? শোন তো, মমিনা ছিল ধুলেশ্বরের মকবুল মুসল্লির মেয়ে। মকবুল মুসল্লি ছিল ধুলেশ্বরের জমিদারের পরের বড়। টাকা পয়সা জমি জায়গা প্রচুর। তার কথা লোকে উঠে বসে। ওই শীষে খাল বরাবর তার জমি ছিল। আর মাধব হচ্ছে আদমপুরের খগেন অধিকারী ছিল। খগেন অধিকারী বাড়ি দুর্গা পুজো হয়, মানে বুঝতে পারছো? না, পারছো না? না, একদমই পারছো না? না। মালদা ছিল। হ্যাঁ, মাধব আর মমিনা প্রায় সমবয়সী। তা হয় এই কি হয়, কি হয়, কি হয়, একটু বলো। পথ ছাড়ো। পিছু হটো। আমি মেয়ে মানুষ, আমার দাবি সবার আগে। আমার দাবি তোমারও আগে। আমি তোমার আগে সকালে উঠেছি। আর এখানে এমন কোনো নোটিশ টানানো নেই যে মেয়ে মানুষ দেখলেই খালের জলে ঝাঁপ দেওয়া লাগবে। হ্যাঁ দিদি, প্রয়োজন পড়লে না আগুনেও ঝাঁপ দিতে হবে। আগে আগুনে ঝাঁপ দিই, পরে না হয় খালের জলে ঝাঁপ দেবো। পথ ছাড়ো বলছি, রাগ রঙের জায়গা এটা নয়। পথ ছাড়বো না। যদি না ছাড়ো, বাড়ি গিয়ে বাজারে বলে দেবে। আমিও বাবারে গিয়ে বলবো। কি বলবে তুমি? বলবো ওই ও গায়ের মকবুল মুসল্লির মেয়ে মমিনা বলেছে ঘরে আগুন লাগাই দেবে। বললাম, কখন বললাম? না ঘরে না, বলেছে মুখে আগুন লাগাই দেবে। দেবই, 100 করবে। নুনু জেলে দেবো। না থাক, বাবারে গিয়ে বললো তো আবার ওই দুই গ্রামে লাঠালাঠি বেঁধে যাবে। আমার মুখে না হয় নুরুই চলুক, ও মুখে একটু হাসি ফোটাও তো দেখি। হাসির কোনো কথাই নেই। হাসি কেমন করে? আর যার তার কথাই শুধু শুধু হাসা যায় না। শোনো মকবুল মিয়া, ও জমি আমার। নদী ভাষায় নিয়ে গেছিল, আবার ফিরে এনেছে। ও জমি আমি জীবন থাকতে দেবো না। যদি ভালো চাও তো মানে মানে খাইতে পারো, এখান থেকে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। নতুন চর যখন আমার জমির লব দেয় তখন আমার সত্য জান কবুল জমি ছাড়বো না। জমি ছাড়বা না। জমি ছাড়বা না? না। তাহলে যা হবার তাই হোক। হারিয়া আর পাটার মাংস কতদিন খাইনি। আরে আজ একটু পেট ভরে খাবো।
হাতে পাকা দিলেও পড়ে ওদের ছোড়া লেজাখানা ফসকে গেছে, পিটতে পারিনি মুখে। এখানে লেগেছে? আহ! এখানে লেগেছে? এখন আর অতটা ব্যথা নেই, শুধু এই দড়ির বাঁধনটাই কেমন বেকায়দায় ফেলছে। কি করছো মমিনা? বাঁধন খুলে দিচ্ছ যে? এই বাঁধন যে আমাকেও বেঁধে রেখেছে আষ্টে পৃষ্ঠে। প্রথমে দিকে আসতে পারিনি, বাচ্চারা তার লোকেদের কড়া পাহারার জন্য। আমি শুধু কেঁদেছি। রাত পারলে যখনই ওই সর্দারের লোকেরা নেশা করে মত্ত হয়, তখন পাহারায় বেরিয়ে হয়, তখনই তো লুকিয়ে এসেছি। ওঠো, ওঠো, ওঠো। তোমার বাচ্চা সে মানবে? শোনো না, আমরা এখান থেকে অনেক দূর চলে যাই। চলো, ওরা আসার আগে আমরা চলে যাই। কোথায়? চলো না, আমরা দূরে কোথাও চলে যাই। কোথায়? এসব করে ক্ষমা চাবে। একটু এখান থেকে বার হই, নইলে তোমার আমার বিপদ দুজনেরই। চলো। এইখান থেকে কিভাবে বেরোনো যায় সে পথ তো আমার জানা নেই। তবে ওইখান থেকে খাল পাড়ের ওইখান থেকে অন্য ব্যবস্থা। হ্যাঁ, এসো, এসো আমার সঙ্গে, এসো। আস্তে, এই মমিনা, বাড়ি চল। আমি বাড়ি যাবো না আব্বা, তুমি থাকো তোমার জমি নিয়ে। ও যদি বাঁচে তাহলে আমি ওর সাথেই যাব, আর যদি না বাঁচে আমার আর কোনোদিন ফেরত পাবো না তুমি। মমিনা! চেষ্টায় কাজ হবে না আব্বা। চাচা, তুমি হুকুম করো, মমিনাকে জোর করে তুলে নিয়ে যায়। চাচা, যদি মান বাঁচাতে চাও তো তাই করো। হে, 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 তোমরা কি ভাবো তোমাদের ইচ্ছা মতন দুনিয়া চলবে? সরে যাও বলছি। বাবুদা, বাবুদা, তুই ওটা নৌকা তুলে দিতে পারবি না? পারবো না মানে আমি সেটা কপালে। সরে যাও। কিন্তু আমার সরে যাও বলে দিছি। এক পা যদি দিয়েছো, তা কিন্তু আমার ঘরে বসবে। কেউ এক পা লাগাবে না। আমার ঘরে বসে ওই দা। সরে যাও, সবাই সরে যাও। সবাই সরে যাও। সরে যাও, সরে যাও সবাই। সরে যাও, সরে যাও বলছি। সরে যাও। হে ঈশ্বর, আমার পাপের শাস্তি তুমি আমার ছেলেটাকে দিও না। চাচা এখনো সময় আছে, এরপর কিন্তু গ্রামে আর মুখ দেখানো যাবে না। চাচা, তুমি চুপ করে আসো কেন? জমিদার মশাই কিন্তু তোমার সাইডে কথা কবে না করে দিলাম। দেখ কেমন লাগে, শালা দিয়ে আসলাম পার করে। জমিটা রান্না করে খাও, আর তুমি না ভাতের হাড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করে খাও। শালা একে বাড়ির লোকে একে মানে না, এরা মাতব্বর হইছে। হ্যাঁ শালা মাতব্বর। হ্যাঁ এই পাগলামি কিন্তু আর মাইনে দেওয়া যাচ্ছে না চাচা। মাইনে খালের জলে ফেলাইনি। মারি দাঁড়াই। হ্যাঁ, মার! ওরে মেরে কি লাভ? ও তো কিছু করেনি।